নবী আমি এখানে কান্না করতেছি কারণ ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم محمد وعلى آل سيدنا برحمتك تبري. اللهم صل وعلى آل سيدنا لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. حسبي ربي حسبي ربي ما في قلبي غير الله. محمد صلى الله. لا إله إلا الله. لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 محمد رسول الله. الحاج আল্লামা শাহ সুফি সাইফুল্লাহ হাফিজ সিদ্দিকী জনপুরি আল কুরাইশি হুজুর মুদাজিল্লাহ আলী, বিশেষ মেহমান বাগারি দরবার শরীফের সাহেবজাদা পীরজাদা আল্লামা মাহফুজুল্লাহ খান সুফি সাহেব, বিশেষ বক্তা যিনি আমাকে দাওয়াত করার জন্য অনেক কষ্ট করেছেন, তরুণ তেজস্বী বক্তা মাওলানা হুসাইন আহমদ সবুজ চাঁদপুরি, মাহফিল পরিচালনায় ইসলামপুর গাছতলা দরবার শরীফ নবী নূর নবী গায়বের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া কান সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে ইচলি ফেরিঘাট চাঁদপুরের মানুষ ইচলি ভাষীকে প্রমাণ দিতে সক্ষম হয়েছে সুন্নিরা বিরিয়ানি খাওয়ান না, সুন্নি নয়। সুন্নিরা সিন্নি খাওয়ান না, সুন্নি নয়। সুন্নিরা ডলারের কাছে কালার বিক্রি করার সুন্নি নয়। যদি হতো এই বৃষ্টির মধ্যে এভাবে বসে থাকতো না। এই চিলির মানুষ, ফেরিঘাটের মানুষ চাঁদপুরবাসীকে জানান দিয়েছে যে আমরা সুন্নি যারা, তারা আমরা যারা সুন্নি, আমরা কখনো লাল চক্ষুকে ভয় পাই না। কারণ
আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, বৃষ্টি দেওয়ার মালিককে? এই মুহূর্তে বৃষ্টিটা বন্ধ করছে কে? আবার মুষলধারে বৃষ্টি হলে কি আপনারা রাগ করবেন? আপনার কি সাধ্য আছে বৃষ্টি নামানোর? আপনার কি সাধ্য আছে বন্ধ করার? হ্যাঁ, মিকাইলে ফোন দেওয়া হয়েছে। আমার ভাইয়ারা, খুব মনোযোগ, খুব কেয়ারফুল। বৃষ্টি যখন নামছে অনেকে খুশি, ভালোইছে ভালোইছে। যখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে এদের মন বেচার হয়ে গেছে। ওরা জানে না সুন্নিরা বৃষ্টি আর তুফান ভয় পায় না। সুন্নিরা নবীজিকে দিল থেকে মহব্বত করে। সন্দেহ আছে? আপনারা যত চুপ থাকবেন আমি ধীরে ধীরে ওয়াচ করব। আগামীকাল চট্টগ্রাম প্রোগ্রাম, এরপরের দিন ঢাকায় কাউন্সিল, ঠিক কিনা? দীর্ঘদিন পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ৩-৪টা গ্রুপ ছিল সব এক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কেন্দ্র যদি এক হয়ে যায় আমরা চাঁদপুরকে ২ থাকতে পারবো? এখন সব মিলে যাবেন, আর বিচ্ছিন্ন থাকার সময় নাই। খানকা ছেড়ে এখন রাজপথে নেমে যেতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা সব এক থাকবেন। বলুন, সকল ঈদের সেরা ঈদ। আরো জোরে, আরো জোরে। এটা কি মোল্লার কথা? ঈদ পেলে আনন্দ করো, কে বলেছেন? আপনাদের সমাজে কিছু লোক আছে মানুষকে বোকা বানাতে চেষ্টা করে। কেমন বোকা বানায় জানেন? যারা বলে 2টা ঈদ ছাড়া আর কোন ঈদ নাই, যারা বলে কি এখান থেকে বাইকে যেতাম না, বৃষ্টি আসলে হালকা জিকির চলবে, প্রয়োজনে সকালে এরি ক্ষেত লাগাবো, এরি ক্ষেত, গরু ক্ষেত লাগাবো। অনেকে বলে ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া কোনো ঈদ নাই। আমি বলবো তাদের কিতাবের দখল নাই। এরা আছে কেমনে দোকান দখল করব, কেমনে ক্ষমতা দখল করব, কেমনে চেয়ার দখল করব। আমরা এই দুনিয়ার চেয়ার দখল করতে পাগল না। কিন্তু পাগল হইতাম এই দেশের 65% সুন্নি সব ক্ষমতার চেয়ার দখল করে ফেলতো। আমরা মদিনাওয়ালার প্রেমের পাগল। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। সবাই এক পাল্লায় মাইপেন না, ঠিক কিনা বলে? আমরা স্বাধীনতার পর 53 বছর পর প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। এতে কোনো সন্দেহ আছে? অনেকে বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোন ঈদ নাই। আর আমরা বলি 2 ঈদের পরও আরো ঈদ আছে। হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে। আগামীকাল যে জুমা, এই জুমার দিনকে ঈদ বলা হয়েছে। ওটার মূল্য বেশি। কেন বেশি? উনি 3টা কারণ উল্লেখ করেছেন। এই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন হতো না যদি নবী না হতো। রমজান মাসকে আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই আর আমার নবীজিকে হাবিবুল্লাহ বলা হয়েছে। রমজানকে শাহরুল্লাহ বলা হয়েছে আর আমার নবীকে হাবিবুল্লাহ বলা হয়েছে। এই হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে রমজান মাসে যে লাইলাতুল কদর কত হাজার বছর না, মোট ৮৩,০০০ 4 মাস যে রাত্রে ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব এই লাইলাতুল কদরের রাতে নবীর উম্মতকে আল্লাহ দান করে। কিন্তু এটা হলো আল্লাহর পক্ষ থেকে দয়া, খাস শুধু উম্মতে মুহাম্মদের জন্য। কিন্তু আমার নবী হলো এমন দয়া
যিনি শুধুমাত্র আমরা নবী, আমরার উম্মতের জন্য শুধু নবী নয়, আমার নবী আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের নবী। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আল্লাহ বলে, বন্ধু নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর। এই জন্য যুবক ভাইরা আমার নবী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এসেছেন, রবিউল আউয়াল মাসে এসেছেন। আমরা কি খুশি না বেজার? ও বন্ধুরে, কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে। তার মানে হলো আমার নবী আমার আল্লাহর কাছে ছিলেন। অনেকে বলেন তুমি দুনিয়াতে আসার পর 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। যারা এই কথা বলে এরা কোনোদিন মুমিন তো দূরের কথা মুসলমান হতে পারে না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, যখন লৌহ নাই, যখন কলম নাই, যখন আসমান নাই, যখন সূর্য নাই, যখন চন্দ্র নাই, যখন মাটি নাই, যখন ফেরেশতা নাই, যখন নবী নাই, যখন আরশ নাই, যখন কুরসি নাই, যখন লৌহ নাই, যখন কলম নাই, নাই কিছু যখন নাই, তখন আমার আল্লাহর কাছে আমার নবী ছিল। নবীর আল্লাহ নবী বানাইয়াই সেখানে রাখছে। আমার আল্লাহ নবীরে সবার আগে বানাইয়া সবার পরে পাঠাইছে। আমার নবীর পরে আর কোন নবী নাই। যারা বলবে নবীর পরে আরো নবী আসবে, এরা বেঈমান কাফের, বেঈমান মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে আর কি কোন নবী আসবে? আমার নবী সবার পরে দুনিয়াতে আসছে। এই জন্য কি নবীর সম্মান কমে গেছে? হ্যাঁ, কমে গেছে। ও যুবক, একটাবার খেয়াল করে দেখেন, মরণের পর আমার নবী ছাড়া কেউ আপন হবে না। অনেকে বলে নবীর কবরের মধ্যে নবীর ছবি দেখাবে। আমি বলি না রে না, নবীর ছবি দেখাবে না। আমার নবী সশরীরে কবরে হাজির থাকবে। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? আর বড় করে বলেন কে? এই জন্য আল্লাহ বলে, আমি আল্লাহ বন্ধু নবীরে সারা জাহানের রহমত বানায়া পাঠাইছি। এই ফজল শব্দ আর রহমত শব্দ দ্বারা তিনি বুঝাইছেন। এই ফজল মানে হলো কি জানেননি? জবান খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه। এই কোরআন হলো এমন গ্রন্থ যেই কোরআনের মধ্যে যারা পরিমাণ কোন সন্দেহ, আর কোন সন্দেহ, আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন কিতাব পাইলাম যেই কিতাব সব কিতাবের চাইতে সেরা। আমরা এমন নবী পাইলাম যেই নবী সব নবীর চাইতে সেরা। ঠিক কিনা? এই জন্য কোরআন পেলে আনন্দ করা। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআন অনেক ভারী জিনিস, পাহাড় পর্যন্ত থর থর করে কাঁপছে। এত ভারী কোরআন কোথাও নেওয়ার জায়গা নাই। অথচ আমার আল্লাহ নবীর সিনাটাকে এত প্রসন্ন করেছেন, স্বয়ং রব্বে কারীম আমার নবীর সিনার মধ্যে গোটা কোরআন শরীফটাকে নাজিল করেছে। আল্লাহু আকবার।
কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়। আওয়াজ করে কোন আজানে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? ইকামাতে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? জান্নাতের চৌকাটে চৌকাটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? পূর্বের চোখের মনির মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? বাবা গো, এই জন্য আমি বলছিলাম আরশের বুকে লেখা ও দূর নাম, তামাম আলম কুল জানায় সালাম। সুবহানাল্লাহ কোন কেন? আরশের বুকে লেখা ও দূর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নামে তোমায়, হে রাসূল নামে তোমায় আমি কোরআনের সুর মাঝে রক্ত দিতে পারবে? নবীর জন্য কি এই মুহূর্তে যারা দাঁড়িয়ে আছেন কাদার মধ্যে বসতে পারবেন? 5 সেকেন্ডে বসুন। বসুন। আল্লাহু আকবার বলেন। কারা কারা খুশি হয়েছে হাত তুলে দেখান দিন, ইনশাআল্লাহ দেখেন। আল্লাহু আকবার বলেন। সবাই খুশি দিন ইনশাআল্লাহ। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আল্লাহুম্মা মাটিতে বসা উঠো না কিন্তু। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তেরি নসিল পাক में बाचा बाचा नूर का तू है नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला सैय्यिदना। আমার বাবাজিরা আপনারা কথা বলবেন না প্লিজ, শুধু শুনেন আমি কি বলি। আপনাদের হয়েছে তা কি, আমার তো সময় চলে যাচ্ছে রে বাবা, এই জন্য বেশি লম্বা করো, আপনাদের কষ্ট আমি বুঝি। আমাকে স্যার বলছিলেন স্যার কি একটু হাউসে গিয়ে উঠে একটু মানে একটু ফ্রেশ হয়ে
খাওয়া দাওয়া করে আসার জন্য। আমি বলছি না। হ্যাঁ, সভাপতি সাহেব বলছিলেন, আমি বলছি না, আমি সময়টা মনে হয় অনেক লোক বসে আছে, আমরা একটা কাজ করি, আমরা প্রথম চলে যাই, ওয়াজ করে সেখানে রিল্যাক্স করব নাকি, এর বাইরে কিছু না। একমাত্র আপনাদের কষ্টের উপর চিন্তা করে আমরা না খেয়ে চলে আসছি, বুঝতে পেরেছেন? তা আপনারা আমাকে ইজ্জত দিবেন না ইনশাল্লাহ? আমি কি বলছি, আর রসের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক কি না? কি বুঝেন, কি বুঝেন? হায় 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 হায়, খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ। পাখি আপনার মধ্যে যখন গাছের ডাল দেখি, ওই ডালের মধ্যে যখন পাখি দেখি, ওই পাখির গায়ের মধ্যে ডানা কি একটা না দুইটা? কিন্তু মা আমিনা বলেন, আমি যখন আমার ঘরের মধ্যে গভীর রজনীতে পাখিটা দেখলাম, আমি দেখলাম এই পাখির গায়ের মধ্যে ডানা হলো একটা, একটা ডানাওয়ালা পাখি যখন আমার ঘরে ঢুকছে, আমার আর বুঝতে পারি না। আমি সংবাদ পাইছি কুদরতি, এখন খেলাও দেখতেছি কুদরতি। এটা কেউ কুদরতের খেলা নয়, এটা স্বয়ং আমার মাওলার খেলা। এবার মা আমেনা বলেন, আমি একটু টেনশন করতেছি, হঠাৎ করে পাখিটা আইসা আমার গায়ের মধ্যে এমন করে তারা